गुड मर्निंग। आज के तुम्हारे साथ एक प्रोडक्टिव स्टाडी रूटीन आमी शेयर करब। आमी होच्छे जे सेंट्रालेर जे नार्सिंग एग्जामगुलो हय सेगुलोरই आमी किन्तु बाड़ीते बसे प्रिपारेशन निচ্ছি और किभाबे बा किरकम भावे आमी प्रिपारेशन निচ্ছি सेटाई तोमादेर साथे आमी शेयर करब। तो देखो आमी किन्तु भोरबेलाय ओठाई पसंद करी, राते पढ़ा एकदमই पसंद करी ना। आमार प्रचंड घुम आसे, तो आमी যতটা पारी भोर भोर उठे किन्तु पढ़ते शुरू करे दिই। और आमी एखाने বইপত্র নিয়ে तो বসেছি, তার আগে কিন্তু আমি গোপাল ঠাকুরকে উঠিয়ে এখানে বিস্কুট দিয়ে দিয়েছিলাম। তারপর তো আমি আমার বই নিয়ে বসি আর প্রথমে আমি হচ্ছে যে রিভাইজ করে নিই। আমার যে সমস্ত সাবজেক্টগুলো খুবই কঠিন মনে হয় বা শিডিউলসে থাকে সেগুলো কিন্তু আমি রিভাইজ করে নিই। আর তার থেকেও আগে হচ্ছে যে আমার কাছে যে ডায়েরি থাকে সেই ডায়েরিতে কিন্তু আমি প্রত্যেক দিনের রুটিন আগের দিনই কিন্তু লিখে রাখি যে কিভাবে কি করব। আর সবথেকে বড় কথা হচ্ছে তোমরা এভাবে 7 দিন বা হচ্ছে 1 মাসেরও কিন্তু রুটিন ফলো করতে পারো। আমার যেরকম সুবিধা হয় আমি সেরকমই একটা রুটিন বানিয়ে নিই যে কত দিনের মধ্যে কিভাবে কি শেষ করব, সেরকমভাবে একটা রুটিন আমি কিন্তু ফলো করি। তো প্রত্যেক দিন সকালবেলায় উঠে সেই রুটিনটা আমি কিন্তু করে নিই। দেখো তোমাদেরকেও আমি সেই রুটিনটাই দেখাচ্ছি, এভাবে আমি কিন্তু রুটিনটা ফলো করি। তোমরাও একটা কাগজের মধ্যে রুটিনটা লিখে কিন্তু ফলো করতে পারো। তারপর কিন্তু আমি আমার প্রত্যেকটা সাবজেক্ট যতটা পারি ততটা কিন্তু রিভাইজ করে নিই। আর আমি একদমই রিভাইজ না হলে প্রথম পড়া হচ্ছে এগোতেই পারি না। কোনো শক্ত পড়া যদি থাকে তো এগুলো আগে আমি কিন্তু রিভাইজ করে নিই। যাই হোক, তো আমি এখানে সেগুলোই হচ্ছে যে রিভাইজ করে নিচ্ছিলাম। তারপর তো একদম সকালবেলায় আমি যতটা পারি কিন্তু ততটা একটু সকালবেলার দিকে আমি টেনে পড়ে নিতে চাই, কারণ সকালবেলায় দেখবে ভোরবেলায় খুবই হচ্ছে যে একদমই আওয়াজ হয় না। তো সেই ক্ষেত্রে কিন্তু একটা মনোনিবেশ করার ভালো পরিবেশ থাকে হচ্ছে সকালবেলা। অনেকে রাতের বেলাতেও পড়ে, কিন্তু আমি একটু সকালবেলা বা ভোরবেলার দিকেই উঠতে পছন্দ করি। আর যেহেতু আমি ভোরবেলায় উঠি তাই জন্য আমার কিন্তু ডেলি 1 কাপ করে কফি তো সকালবেলা নিতেই হয়। আর কফিটা কিন্তু বেশ নিজেকে প্রোডাক্টিভ এনার্জেটিক রাখতে সাহায্য করে, এটা আমার মতে মনে হয়। তারপর কিন্তু আমি পড়ে ওঠার পর খেয়ে নিয়েছিলাম কিন্তু এখানে গরম গরম বেগুনি দিয়ে আজকে জল খাবার। আর তোমাদের কার কার গরম বেগুনি খেতে ভালো লাগে প্লিজ কমেন্টে জানাবে। তো তারপর কিন্তু আমি এখানে টান করে নিলাম। তো আমি এবার আমার সেকেন্ড স্লট শুরু করব। সেটা কতক্ষণ থেকে কতক্ষণ সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। স্নান করে নিয়েছিলাম বলেইছিলাম, তো তারপরে দেখো পড়তে বসেছি আবারও। তো এখানে আমি হচ্ছে যে তারপরে যে আমার রুটিন বেসিসে যে পড়াগুলো থাকে, যেমন হচ্ছে যে আমি সকালবেলায় মেজর সাবজেক্ট নার্সিংয়ের যে মেজর সাবজেক্টগুলো আছে যেগুলো হচ্ছে হাইলি টপিকগুলো থাকে সেগুলো আমি কিন্তু পড়ি। সেই সাবজেক্টগুলো কিন্তু হচ্ছে যে আমি জলখাবেলার দিকে চেষ্টা করি, যেগুলো মাইনর সাবজেক্ট বা হচ্ছে যে PYQ বা কিছু হচ্ছে যে ক্লাস করার থাকলে সেগুলো কিন্তু আমি বেসিক্যালি এই জলখাবেলার দিকটাই করি, কারণ জলখাবেলার দিকটাও বেশ মোটামুটি ভালোই এনার্জেটিক লাগে আমার, সেই জন্য আমি এগুলো নিয়ে পড়তে বসি। আর যতটা আমি পারি হচ্ছে যে সকালবেলা বা জলখাবেলার দিকে কিন্তু যেগুলো শক্ত সাবজেক্ট আছে সেগুলো পড়ে নিই। আর আমি একটু বিকেলবেলা বা সন্ধ্যাবেলাতে দেখবে মানুষের এনার্জিটা ঠিকভাবে সেরকম থাকে না, তো সেই হিসেবে আমি একটু চাই যে সন্ধ্যাবেলা বা হচ্ছে রাতের দিকে একটুখানি জাস্ট নর্মাল সাবজেক্টগুলো যেমন আছে সেগুলোই একটুখানি ফলো করে নিই। আমি বেসিক্যালি জোর দিই হচ্ছে সকালবেলার দিকে কিন্তু। তো সেরকমভাবে আমি জলখাবেলায় কিছু মেজর সাবজেক্ট আর হচ্ছে কিছু PYQ সলভ করে নিলাম বা কিছু মক টেস্ট থাকলে সেগুলো, কিন্তু আমি কোনো ক্লাস ফলো করি না। আমি কিন্তু এখানে বেসিক্যালি আমি নিজের মতো করে সেলফ যে রুটিনগুলো হয় সেটাই কিন্তু ফলো করি। তো দেখো এটা জলখাবেলার রুটিন। দুপুরবেলাতেও কিন্তু হচ্ছে যে আমি পড়তে বসি, কিন্তু একটু রেস্ট নিয়ে বসি। তো এটা হচ্ছে যে আমার সন্ধ্যেবেলা বা হচ্ছে তোমরা বিকেলবেলা মানে ওই 5টার দিক থেকে আমি পড়তে বসে পড়ি। আবার কখনো কখনো আমি তো একটু ছাদে হাঁটি তারপরেও কিন্তু পড়তে বসি। তো আজকেও কিন্তু হচ্ছে 1 কাপ চা নিয়ে কিন্তু আমি চলে এসেছি। আর সন্ধ্যেবেলা বা বিকেলবেলার দিকে কিন্তু আমি বেসিক্যালি যেটা করি মক দেওয়ারই বেশিরভাগ চেষ্টা করি। তো আমি মকটা কিন্তু রিভাইজড দিই, কিছু কিছু মক থাকে যেগুলো হচ্ছে রিভাইজ দিতে লাগে, সেরকমভাবেই হচ্ছে যে মক রিভাইজ দিয়ে দিই, কিন্তু আমি এখানে প্র্যাকটিস করি। তো 1 কাপ চা এবং বিস্কুট এটা হচ্ছে আমার একদম সঙ্গীর মতোই বলতে পারো তোমরা। চাটা কিন্তু আমাকে খুবই হেল্প করে যে আমাকে একটু ঘুম ভাবটা একটু এড়িয়ে চলার জন্য, তো সেটাই হয় আর কি। যাই হোক, তো এটা কিন্তু আমার রাত অবধি কন্টিনিউয়াসলি পড়াটা চলে। তারপর আমি রাতের বেলায় কিন্তু 1 কাপ হচ্ছে যে এখানে দুধ নিয়ে নিই, কারণ দুধটা কিন্তু আমাদের ঘুমের সার্কেলটাও ঠিক করতে সাহায্য করে। আর এটাকে আমি ঘুমিয়ে পড়ি। ভালো লাগলে কিন্তু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে।